নমস্কার বন্ধুরা, আজ আমি একটা খাস্তা নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা তো মোগলাই সিঙ্গারা অনেক খেয়েছো, আজকে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো। আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। এখন আমি নিয়ে নিয়েছি এখানে 500 গ্রাম পরিমাণে ময়দা, তাতে দিয়ে দিলাম স্বাদমতো লবণ আর 3 টেবিল চামচ সাদা তেল, যেটা কিনা আমি এখন ময়ান দিয়ে নেব। ময়দায় খুব ভালোভাবে ময়ান দিয়ে নিতে হবে বন্ধুরা, যার জন্যে আমাদের নাস্তাটা একেবারে খাস্তা হবে। এভাবেই হাত দিয়ে আমি ভালো করে ময়ানটা দিয়ে নিলাম আর মুঠো করে দেখেও নিলাম ময়ানটা ঠিকঠাক হয়েছে কিনা। এখন আমি ময়দাটা মেখে নেব। রুম টেম্পারেচারে থাকা জল দিয়েই আমি মেখে নিচ্ছি। অল্প অল্প করে জল দেব আর এভাবে মাখতে থাকবো। একবারে জলটা দিতে যেও না বন্ধুরা, তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যেতে পারে। লুচি পরোটা বানানোর জন্য আমরা যেরকম টাইপের ডো বানাই, একেবারে সেরকম টাইপের একটা ডো আমি এখানে বানিয়ে নিয়েছি। এখন একটু দু হাতের সাহায্যে একটা গোল শেপ দিয়ে এভাবে আমি বোলের মধ্যে রেখে দিয়ে সাদা তেল মাখিয়ে ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। আর এদিকে আমি একটা পুর রেডি করে নেব। প্রথমে নিয়ে নিয়েছি 5 থেকে 6টা কাঁচা লঙ্কা কুচি, আর এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে শুকনো চিড়ে, আর দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা আলু। এখানে আমি এরকম একটা ছোট আলু ব্যবহার করছি, এখন গ্রেট করে দিচ্ছি। এখানে বন্ধুরা বেশি আলু ব্যবহার করা যাবে না, তোমরা চাইলে কিন্তু আলুটা স্কিপ করতেও পারো। আর আমি এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডিম। আগে থেকে আমি সেদ্ধ করে রেখেছিলাম। আমি এখানে সেদ্ধ করে রাখা 2টো ডিম ব্যবহার করছি, তোমরা চাইলে কিন্তু একটা ডিম দিয়েও এটা বানাতে পারো। ডিম দুটোই আমি এখন গ্রেট করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এরকম সাইজের এক টুকরো চিজটাও আমি গ্রেট করেই এখানে ব্যবহার করব। তোমরা চাইলে কিন্তু চিজ না দিলেও দিতে পারো। এখন চিজটা গ্রেট করে দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেবো কিছু মশলা। 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, তোমরা তোমাদের পরিমাণ মতো ব্যবহার করো বন্ধুরা, বাচ্চারা খেলে একটু কম করে দিও। আর দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ চাট মশলা। তোমরা চাইলে কিন্তু চাট মশলার বদলে আমচুর পাউডারও ব্যবহার করতে পারো। আর দিয়ে দিলাম স্বাদমতো লবণ, 1 চামচ লেবুর রস। সব উপকরণগুলো এখন একসঙ্গে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটা কিন্তু হাত দিয়ে মেশানো যাবে না বন্ধুরা, আলতো হাতে এভাবেই চামচ দিয়ে দিয়ে উল্টে পাল্টে মিশিয়ে নিতে হবে। এখন মেশানো হয়ে গেছে আর আমাদের পুরটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি এখন একটা ক্রিম রেডি করে নেব। ক্রিম রেডি করার জন্য আমি এখানে একটা ছোট বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ সাদা তেল, আর দিয়ে দেব 2 চামচ ঘি। তোমরা চাইলে কিন্তু বন্ধুরা শুধু ঘি বা শুধু তেল দিয়েও এটা বানাতে পারো। আমি এখানে 2 রকম মিক্সড করেই করে নিলাম। এখন ঘি আর তেল একটু মিশিয়ে নিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লোর। তোমরা চাইলে কিন্তু বন্ধুরা কর্নফ্লোরের বদলে ময়দা দিয়েও এটা বানাতে পারো। এখন ঘি, তেল আর কর্নফ্লোর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এরকম একটা ক্রিমে পরিণত হবে। এই ক্রিমটাই আমাদের প্রয়োজন। এখন আমরা যেই ডোটা আগে থেকে রেডি করে রেখেছিলাম সেই ডোটা নিয়ে নেব। ডোটা রেস্টে রাখার পর একেবারে সফট হয়ে গেছে বন্ধুরা। এখন আমি আরও একটু মেখে নিচ্ছি। এভাবেই মেখে নিতে হবে। মেখে নেওয়ার পরে ডোটা আরও সফট হয়ে গেছে। এখন আমি এই ডোটা থেকে এরকম সাইজের একটা একটা লেচি কেটে নেব। লেচিগুলো কেটে নেওয়া হয়ে গেছে বন্ধুরা। এখন আমি এরকম গোল করে একটু শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে একটা রুটি বেলে নেব। বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল, আর ভিডিওটা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। বন্ধুরা, আমি একটা একদম পাতলা রুটি তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর রুটিগুলো এরকমই পাতলা হতে হবে। আমি এভাবেই সব রুটিগুলো বেলে নিয়েছি একদম পাতলা করে। আর এখন এই রুটিটার ওপরে আমি যে ক্রিম রেডি করেছিলাম তার থেকে 1 চামচ ক্রিম এখানে দিয়ে দিলাম। আমি একটু হাত দিয়ে খুব ভালোভাবে ক্রিমটা রুটির গায়ে লাগিয়ে নেব। তোমরা চাইলে বন্ধুরা এই ক্রিমটা ব্রাশ দিয়েও ব্রাশ করে লাগিয়ে দিতে পারো। এভাবে মাখিয়ে নেওয়ার পর এর ওপর থেকে আর একটা রুটি আমি দিয়ে দিলাম। আর রুটিগুলো একদম পাতলা করে বেলেছি বন্ধুরা। আবারও আমি 1 চামচ ক্রিম দিয়ে হাত দিয়ে এভাবে রুটির গায়ে মাখিয়ে দিচ্ছি। তোমরা স্টেপগুলো দেখতে থাকো বন্ধুরা, তাহলে অবশ্যই বুঝতে পারবে।
আর একেবারে সহজ পদ্ধতিতে আমি কিন্তু এটা দেখাচ্ছি, যে কেউ অনায়াসেই বানাতে পারবে। আবারও একটা রুটি আমি এর ওপরে দিয়ে দিলাম, আবারও ক্রিম দিয়ে আমি একই রকমভাবেই রুটিটার গায়ে মাখিয়ে নিচ্ছি। আমি এখানে বন্ধুরা এভাবে 8টা রুটি একটার ওপরে একটা লাগিয়ে নিয়েছি। রুটিগুলো আমি এখানে একই রকম পদ্ধতিতে দিয়ে নিয়েছি, আর হাত দিয়ে 4-5টা একটু চেপে দিলাম যাতে খুলে না যায়। এখন বন্ধুরা এভাবে 2 হাত দিয়ে আমি একটু চেপে চেপে টাইট একটা রোল বানিয়ে নেব। এরকমভাবে আমি যেভাবেই দেখাচ্ছি সেভাবে একটু রোল করে নিতে হবে। আবার আমি রোল করে নেওয়ার পরে একটু বেলে মতো নিচ্ছি হাত দিয়ে, যাতে জয়েন্টগুলো খুব ভালোভাবে একটার সঙ্গে একটা লেগে যায়। আর এখন যে 2 সাইড অসমান ছিল সেই 2 সাইড আমি কেটে অল্প করে বাদ দিয়ে দিচ্ছি। এখন আমি এর থেকে ছোট ছোট লেচি আকারে কেটে নেব। বেশি বড় করার দরকার নেই বন্ধুরা, এরকম ছোট ছোট করেই কেটে নিলে খুব ভালোভাবে নাস্তাগুলো রেডি করা যাবে। আজকের এই নাস্তার রেসিপি বন্ধুরা আশা করি তোমাদের কাছে খুব ভালো লাগবে। তোমরাও স্টেপ বাই স্টেপ এভাবেই ফলো করে বানিয়ে নিও, তাহলে কিন্তু বাড়ির সবাইকে তোমরা তাক লাগিয়ে দিতে পারবে। এরকম একটা আঙুল সাইজের আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে আমি এরকমভাবে সব পিসগুলো আমি সাজিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, লেয়ারওয়ালা একেবারে লেচি রেডি হয়ে গেছে। এভাবে একটা নিয়ে আমি একটু হাত দিয়ে চেপে চেপে হালকা করে বেলন দিয়ে অল্প একটু বড় করে নেব। বেশি পাতলা করার দরকার নেই, লুচি আকারে একটা তৈরি করে নিলেই হয়ে যাবে। এখন যে পুরটা আমি রেডি করেছিলাম সেই পুরটা এর মাঝখান বরাবর আমি 1 চামচ দিয়ে দেব। এখন আমি এর মুখটা সিল করে নেব। খুব ভালোভাবে সিল করতে হবে বন্ধুরা, যাতে ভাজার সময় নাস্তার মুখটা একেবারেই খুলে পুরটা বেরিয়ে না যায়। এখন সিল করে নিয়েছি। এখন হালকা করে হাত দিয়ে চেপে বেলন দিয়ে একটু হালকা করে বেলে নিলাম। বেশি পাতলা করার কোনো প্রয়োজন নেই। আমার এখানে সবগুলো রেডি করে নেওয়া হয়ে গেছে। আর এখন একটা কড়াইতে আমি বেশ কিছুটা তেল হালকা গরম করে নেওয়ার পর আমি নাস্তা দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে রেখে যখন নাস্তাগুলো তেলের ওপরে এভাবে ভেসে উঠবে তখন আমি এক সাইড উল্টে দেব। এই নাস্তাটা ভাজার সময় বন্ধুরা গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে রাখতে হবে। ফ্লেমটা বাড়িয়ে ভাজলে একেবারেই নাস্তাটা খাস্তা হবে না। আর কিছুক্ষণ বাদে বাদে নাস্তাটা উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই নাস্তাটা খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত টেস্টি হয়। তোমরা অবশ্যই এরকমভাবে একবার বানিয়ে খেয়ে দেখো। গোল্ডেন ব্রাউন কালার করে আমি নাস্তাগুলো কড়াই থেকে তুলে নিয়েছি। আর এখন দেখতে দেখো কত সুন্দর লাগছে। তাহলে নাও বন্ধুরা, পুর ভরা লেয়ারওয়ালা কচুরি রেডি হয়ে গেছে। তোমাদেরকে একটা আমি ভেঙে দেখিয়েও দিচ্ছি যে কতটা খাস্তা হয়েছে। কি বন্ধুরা, কেমন লাগছে? বাড়িতে অবশ্যই বানাবে তো? বানিয়ে কমেন্ট করো তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর ভিডিওটা যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ বন্ধুরা।